সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে মেশামি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৯৯ পৃষ্ঠার অনুশীলনী ৯ এর সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। প্রথমে ১ নম্বরে আছে খালি ঘর পূরণ করো। ১২ জন লোক ২০ জন লোকের %। তাহলে ২০ জন লোকের হলো ১২ জন, একে কত, একশোতে কত? তাহলে আমরা এটা কাটাকাটি করলে ৫ ৫ 60%। এরপরে ৩০০ টাকার ১৫০% হলো টাকা। তাহলে ১০০ টাকা হলে ১৫০ টাকা, ৩০০ টাকায় কত? তাহলে ১৫০ গুণ ৩০০ ভাগ ১০০, ১০০ দিয়ে ৩০০ কাটলে ৩, ৩ পূর্ণাঙ্গ ৪৫, ১৫০ টাকা। এবার ড্যাশ গ্রাম এর ৫৬% হলো ৪২ গ্রাম। অর্থাৎ যখন ৫৬ গ্রাম তখন মূল ছিল কত? ১০০, আর তখন ৪২, তখন কত ছিল? তাহলে ৪২ গুণ ১০০ ভাগ ৫৬, ১৪ দিয়ে কাটলে ৪ ১৪ ৫৬, ৩ ১৪ ৪২। আবার এই ৪ দিয়ে ১০০ কাটলে ২৫, ৩ ২৫ ৭৫ গ্রাম ছিল ১ নম্বরের অ্যান্সার। এবার ২ নম্বর, রবিবার কোনো বিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ৩০% অনুপস্থিত, ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? অর্থাৎ এখানে দেওয়া আছে যেটা তার উল্টোটা চাইছে। তাহলে আমরা ১০০ জনের মধ্যে অনুপস্থিত হলো ৩০ জন, ৮০ জনে কতজন অনুপস্থিত, তারপরে ওটা বিয়োগ দিয়ে আমরা উপস্থিত সংখ্যা বের করবো। তাহলে ১০০ জনের মধ্যে অনুপস্থিত হলো ৩০ জন, একজনের মধ্যে কত কম হবে? তাহলে ৩০ ভাগ ১০০। ৮০ জনের মধ্যে অনুপস্থিত কত? তাহলে ৮০ জন হলে বেশি, গুণ হবে। আমরা এখানে ০ কেটে দিলাম, এই ০ কাটার পর ৩ ৮ ২৪ জন। এখন এই ২৪ জন হচ্ছে অনুপস্থিত। তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে। তাহলে আমাদের টোটাল শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮০ জন, এখান থেকে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে। তাহলে সুতরাং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা সমান ৮০ বিয়োগ ২৪, এত জন সমান ৬, আর ৩ আছে কত হলো ১৮, ৫৬ জন। এটাই হচ্ছে আনসার। এবার ৩ নম্বর অঙ্ক, হোসেনের মাসিক আয় ২৫০০ টাকা, তার মধ্যে থেকে তিনি ১৭৫০ টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামীমের মাসিক আয় ১৮০০ টাকা, তিনি খাবার কেনায় ১৪৪০ টাকা ব্যয় করেন। তাদের প্রত্যেকের আয়ের উপর খাবারের কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো। আর ২ নম্বর বলছে কে খাবার কেনার আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন সেটা নির্ণয় করতে বলছে। ৩ নম্বরে হোসেনের মাসিক আয় ২৫০০ টাকা, তার মধ্যে থেকে ১৭৫০ টাকা খাবার কেনার ব্যয় করেন। তাহলে হোসেন ২৫০০ টাকা ব্যয় করে ১৭৫০ টাকা, ১ টাকায় কত, ১০০ টাকায় কত? তাহলে ৭০ টাকা আসছে। এটা কাটাকাটি করলে ২৫ ২৫ দিয়ে ভাগ করলে ৭০ টাকা। আবার শামীম ১৮০০ টাকা ব্যয় করে ১৪৪০ টাকা, একে কত, ১০০তে কত? তাহলে ৮০ টাকা। তাহলে উভয়ের শতকরা বের হইল, হোসেনের হচ্ছে ৭০ টাকা আর শামীমের হচ্ছে ৮০ টাকা। এবার ২ নম্বর অঙ্কের ২ নম্বরের প্রশ্ন করছে কে খাবার কেনা আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করে। তাহলে আমরা এখানে দেখলাম যে ৮০ = ৭০, ৮০ বেশি। তাহলে ৮০টা কোথা থেকে আসছিল? শামীমের কাছ থেকে। তাহলে শামীম খাবার কেনা আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। ৪ নম্বর অঙ্ক, আমরা উদাহরণ এরকম অঙ্ক দেখেছি যে আমরা জানি বার্ষিক মুনাফা সমান আসল ইনটু বার্ষিক মুনাফার হার বাই ১০০। তো বার্ষিক মুনাফা দেওয়া আছে ১৬৮০ টাকা, বার্ষিক মুনাফা ১৬৮০ টাকা, আর বার্ষিক ১৫% মুনাফা, তাহলে আমাদের বার্ষিক মুনাফার হার হলো ১৫%, আর আসল হলো বের করতে হবে। তো আসল আর এটা গুণ আছে, তো আর এইটা আর এটা ভাগ আছে, তাহলে এটা এই ১৬৮০ সাথে গুণ হয়, আর এই ১৫ গুণ আছে এটার সাথে, এই জন্য পাশে ভাগ হয়ে গেল। ১৫ দিয়ে ১৬৮০ দিয়ে ভাগ করলে ১১২, ১০০ দিয়ে গুণ করলে ১১,২০০ টাকা। নির্ণয় আসল ১১,২০০ টাকা। ৫ নম্বর, ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক ৮% মুনাফা, এটা তো ৫% মুনাফায় ৫ বছরের জন্য ১৫,০০০ টাকা ঋণ নেওয়া হলো। ৫ বছর পর মোট
কত টাকা পরিশোধ করতে হবে, অর্থাৎ পরিশোধ করতে হলে আসল টাকা সহ পরিশোধ করতে হবে। অর্থাৎ আমার 5 বছরের মুনাফা বের করার পর আসলের সাথে যোগ করলে যেই টাকাটা বের হবে সেই টাকাটা আমাদের পরিশোধ করতে হবে। তাহলে অঙ্কটা দেখা যাক। আমরা জানি বার্ষিক মুনাফা আসলে কিন্তু বার্ষিক মুনাফার হার বাই 100, এটা আমরা সূত্র জানি। আসলে এখানে 15,000 টাকা আর বার্ষিক মুনাফার 8%, 8/100। এটা দিয়ে এটা কাটলে 150 থাকে, 150 8 দ্বারা গুণ দিলে 1200 টাকা। এই 1200 টাকা হচ্ছে 1 বছরের মুনাফা। আমার বলছে 5 বছরের মুনাফা কত, তাহলে 5 বছরের মুনাফা 5 দিয়ে গুণ দিতে হবে। তো 5 দিয়ে এটা গুণ দিলে 5 × 60, 6,000 টাকা। 60 এই দুটো শূন্য, 5 × 60 আর এই দুটো শূন্য, 6,000 টাকা। তাহলে 5 বছর পর মোট পরিশোধ করতে হবে কত? 6,000 টাকা তো আমি মুনাফা ব্যাংকে দিব, আর হলো তার সাথে আগে ছিল আমার কত 15,000, 15,000-এর সাথে 6,000 যোগ করে আমাদের 21,000 টাকা পরিশোধ করতে হবে 5 বছর পর। এখন 6 নম্বর অঙ্ক, ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? তাহলে আমরা অঙ্কটা করি দেখি। এখন মুনাফা বের করতে হবে। 98,000 টাকা থেকে 50,000 টাকা বিয়োগ দিলে আমাদের মুনাফা কত বের হয়ে গেল। এখন মুনাফা ক্রয় আসলের উপর নির্ভর করে। তাহলে 50,000 টাকা 1 বছরের মুনাফা 4,800 টাকা, 48,000 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে, এর উপর এটা দিচ্ছে। আর 100 টাকার 8 বছরের মুনাফা, 100 টাকার মুনাফা কমবো, তাহলে 8 বছরের মুনাফা কমবো, 100 উপরে নিচে 8। এখন আমরা 0 4টে কাটার পর এখানে থাকে 5, আর এখান থেকে 8, 8 দিয়ে এটা কাটলে 6 8 48, 60, 60 5 দিয়ে কাটলে 12, 5 12 60, 12 টাকা। এখন মুনাফা 12%। 7 নম্বর, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? তাহলে 20% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20 টাকা। যেহেতু বিক্রয় মূল্য যেহেতু কমছে তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 100 থেকে 20 গেলে 80 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা। 1 টাকায় কত? 1800 টাকায় কত? এখন এই কাটাকাটি দিয়ে শূন্য কেটে দিয়েছে, দুটো শূন্য কাটার পর 8 দিয়ে এটা যদি গুণ দিই, 8 এই শূন্য তো আছেই, 8 64, 4 হাতের হলো 6, 8 8 14। ঠিক আছে। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে 1 ঝুড়ি সবজি কিনে 40% লাভে 6,300 টাকা বিক্রয় করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? তাহলে ক্রয় মূল্য আমরা সাধারণত অঙ্কে যেটা চাই এটা ডাইন পাশে থাকে, আমরা ক্রয় মূল্যটা ডাইন পাশে রাখবো। যে 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 1000 টাকা। তাহলে এখানে 40% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 40, 140 টাকা। অর্থাৎ যেহেতু লাভ হয়েছে এই জন্য এখানে 40 যোগ হয়েছে। এখন যেটা চাবো এটা ডান পাশে ক্রয় মূল্য চাইছে, তাহলে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকায় কত? আর হলো 6,300 টাকায়। তাহলে পরে কাটলে 140 দেয় 6,300 ভাগ করলে 45, আর 100 দিয়ে গুণ 4,500 টাকা। অর্থাৎ নির্ণয় ক্রয় মূল্য 4,500 টাকা। তো সেটাকে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।